কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। বাবা প্রত্যেক দিন নামাজের আগে সন্তানকে ডাকে, ও সন্তান নামাজে আসো। সন্তান বলে বাবা আগামীকাল। প্রত্যেক দিন ডেট দিচ্ছে আগামীকাল, আগামী ওয়াক্ত, ফজরের সময় ডাকলে জোহরের সময়, জোহরের সময় ডাকলে আসরের সময়। বাবা একদিন রাগ হয়ে ফজরের নামাজের সময় ঘরের দরওয়াজায় খুব জোরে আঘাত করলেন নামাজের জন্য। সন্তান বলে বাবা তুমি কিন্তু আমার সমান থাকতে নামাজ পড়ো নাই, বাড়িওয়ালা গ্রামে গুইরা গুইরা আম চুরি আর বড়ই চুরি করছো আমি কিন্তু জানি। এবার বাবা একটু আল্লাহ তোমার বান্দা তো আমার অতীত নিয়ে টান দিছে, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। এলাকার মধ্যে এমন আসেনি, মনে করেন বয়স যখন 30 তখন ছিল চোর, বয়স যখন 35 তখন ছিল সুদখোর ঘুষখোর, বয়স যখন 50 হয়ে গেছে চেয়ারম্যান নেতা। কথা ঠিক কিনা? এখন নেতা হওয়ার পরে যদি কেউ বলে তুমি তো আগে চোর আছিলা, তাহলে তার সম্মান থাকবে নাকি ধ্বংস হবে? কারণ এখন তো তার ইমেজ হলো চেয়ারম্যান, এখন তার ইমেজ হলো সে বড় একজন নেতা। এখন তাকে চোর বলে গালি দিলে তার সম্মান নষ্ট হবে, তার সম্মানের মধ্যে আঘাত আসবে। বাবাকে যখন সন্তান বললেন আপনি আমাদের সমান থাকতে কিন্তু মানুষের গাছের বড়ই আর আম চুরি করতেন, আমি কিন্তু জানি, আমার দাদা আমারে কইছে। এখন বাবাই বলে আল্লাহ তোমার বান্দাকে তুমি নামাজে নিও, আমি আর বলতে পারতাম না, কারণ সে আমার অতীত নিয়ে টান দিছে। বাবাই কথা বলে ফজরের নামাজ, শীতের রাত গেছে নামাজ পড়তে, নামাজ শেষ করে মুসল্লি সব বাহির হয়ে গেছে। আল্লাহর বান্দা বসে বসে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হঠাৎ করে পিছন থেকে দরওয়াজা খোলার একটা আওয়াজ চলে আসছে, কে যেন মসজিদের ভিতরে ঢুকলেন। বাবা পিছনে তাকায় দেখে ছোট্ট সন্তান মসজিদের ভিতরে ঢুকেছেন। বাবা শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। কারণ বাবা তো আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার বান্দাকে তুমি নামাজিওয়ালা বানাও, আমি আর বলতে পারবো না। এখন বাবা তাকায় দেখে পিছনের দরওয়াজা দিয়ে সন্তান মসজিদের ভিতরে ঢুকে গেলে বাবা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিলা। এবার বাবার পাশে বসলেন আর বারবার হাতের আঙ্গুলের মধ্যে বলেন বাবা তোমাকে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। বাবা তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর সন্তান পড়তেছে বাবা তোমাকে আমি বড় ভালোবাসি, বড় মহব্বত করি। কারণ ফজরের নামাজের আগে বাবা ডাক দিলেন, সন্তান বাবাকে আঘাত দিয়েছেন, এই জন্য পিছনে বৈশা বাবাকে ফাম দেয়, বাবা তোমাকে ভালোবাসি আর রাগ করব না।
এবার বাবা ডাকতে বললেন, এর সন্তান, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে মহব্বত করো, আমি শুনেছি বারবার তুমি বলতেছো। যেহেতু ভালোবাসা একটা কাজ, তুমি আজকে করে দেওয়া লাগবে ভালোবাসার পরিচয়। সন্তান বলে, বাবা কি কাজ করা লাগবে বলেন। এবার বাবা বললেন, দুইটা গরু আমরা পালি, আজকে আমার শরীরটা বড় খারাপ, আমি আজকে জমিনের মধ্যে ঘাস কাটতে যেতে পারবো না। সন্তান, গরুর জন্য ঘাস কাইটা নিয়ে আসো, তাহলে বুঝবো তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো। এবার সন্তান ডাকতে বললেন, ও বাবা, আপনাকে আমি বসে বসে বারবার বলতেছি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনি কি বিশ্বাস করেন না? বাবা বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি, তুমি মহব্বত করো, তুমি আমাকে ভালোবাসো, এই বিশ্বাস আমার আছে, কিন্তু কাজটা করে দিলে আরো বিশ্বাস বেড়ে যাবে। এবার সন্তান বলে, বাবা ওই শীতের দিন কুয়াশার মধ্যে ঘাস কাইটা যদি তোমাকে মহব্বত করা লাগে, তাহলে আজকে থেকে আমি তোমাকে মহব্বত করি না, ভালোবাসি না। এরে বাড়ি ওরার মুসলমান, আজকে মাহফিলের মধ্যে বসে তুমি বলতেছো হুজুর নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। এখন যদি বলা হয়, এর যুবক নবীকে মহব্বত করো, আমি বিশ্বাস করলাম, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম। এখন যদি তোমাকে বলি নবীজির মহব্বতে দাড়িটা রেখে দাও, নবীজির মহব্বতে ফজরের নামাজটা আদায় করিয়া নাও, এবার যুবক ডেকে বলবে, না না, এই মহব্বত ভালোবাসা নামাজ দিয়া দাঁড়িয়ে হবে না, তাহলে আজকে থেকে আমি নবীকেও মহব্বত করি না, করা ঠিক কি না? বলবে কি বলবে না? এই মহব্বত আসেনি? হ্যাঁ, আমার কথা বুঝেননি সবাই? মুসা নবীকে কুলে নিলেন আর বললেন, আমাকে একটা চুমু দেন। মুসা নবীর গালে ফেরাউন চুমা দিতে গেলেন, মুসা নবী একটা থাপ্পড় মেরে দিলেন। ফেরাউন আর বুঝতে বাকি না, ও এটাই হলো সেই সন্তান, যেই সন্তানের জন্য আমি এত মানুষ হত্যা করেছি। এবার আসিয়া বলে, না না, এই সন্তানটা বুঝে নাই, বুঝলে তো তোমাকে থাপ্পড় দিত না। বলে, হ্যাঁ বুঝে শুনে থাপ্পড় দিয়েছে। আল্লাহ বলেন, ওরে ফেরাউন, আমার পয়গম্বরের গালের মধ্যে তুই ফেরাউন চুমা দিতে যাস, আমি আল্লাহ থাপ্পড় দিয়ে বুঝে দিলাম, যতদিন তুমি জমিনের মধ্যে থাকবা ওই কালিমাওয়ালার কাছে তুমি থাপ্পড় খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। আরো জোরে বলেন না, কথা ঠিক কিনা? ওই মা সাতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার মা সাতা ঘরের মধ্যে তার দায়িত্ব হলো বাড়ির যত মানুষ আছে সব মানুষের চুলগুলো আজকে দেওয়া হলো মা সাতার কাজ। একদিন বিকাল বেলা 2 জন মহিলার মাথার মধ্যে চুল আশ্রয় তাতে চিরুনি দিয়ে, হঠাৎ করে চিরুনিটা হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার মা সাতা চিরুনিটা নেওয়ার সময় পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। 2টা মহিলা ডেকে বললেন, ও মা সাতা, তুমি কার নাম নিয়ে চিরুনি জমিন থেকে উঠাইলা? মা সাতা বলে, আমি আমার মালিক আল্লাহর নাম নিয়ে চিরুনি জমিন থেকে উঠাইলাম। বলে, আল্লাহকে? বলে, আল্লাহ হলো ওই আল্লাহ যিনি মুসার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার 2টা মহিলা চলে গেলে ফেরাউনের কাছে গিয়ে বললেন, ও ফেরাউন, তুমি না দাবি করো আনা রাব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় খোদা জমিনের মধ্যে কেউ নাই? তুমি দাবি করো তুমি সবচাইতে বড় খোদা, তোমাকে সবাই খোদা মানে, কিন্তু তোমার ঘরের মধ্যে তোমার খানা খেয়ে তোমার ঘরের মধ্যে ঘুমায়, তোমার বাড়িতে থাকে একজন মেয়ে, তোমাকে খোদা মানে না। বলে কে? বলে
বলে মা সেটা তো তোমাকে খোদা মানে না, খোদা মানে মুসার আল্লাহকে। বলে তুমি কিভাবে বুঝলা? বলে একটা চিরুনি করে গেল, ও চিরুনিটা মা সেটা উঠাইলেন বিসমিল্লাহ বলে, এর অর্থই হলো তারা আল্লাহর নাম নিয়ে মুসার আল্লাহকে তিনি মানেন। ফেরাউন আবার মা সেটাকে ডাক দিলেন, ও মা সেটা তোমার আল্লাহকে। মা সেটা জবান খুলে বলে আমার আল্লাহ হলো তিনি যিনি হলেন মুসা কালিমুল্লাহর আল্লাহ। একটু কমাও। এবার ফেরাউন ডেকে বললেন, ও মা সেটা তুমি তো মুসার আল্লাহকে আল্লাহ মানো। এবার ফেরাউন এমন কোন অত্যাচার, এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন মা সেটার উপরে চালাই নাই। এরপর মা সেটা বলে, ও ফেরাউন আমি আমার জীবন দিয়ে দেব, এরপর আমার মালিক আল্লাহ কি বলতে পারবো না। এবার ফেরাউন বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় দার্শনিক সবগুলোকে একত্রিত করিয়া ডেকে বললেন, আমার বাড়ির মধ্যে একটা মেয়ে থাকে, ওই মেয়েটা আমাকে আল্লাহ বলে মানে না, এমন কোন শাস্তি নাই, এমন কোন অত্যাচার নাই, আমি ফেরাউন করি নাই, এরপর আমাকে মানে না, মুসার আল্লাহকে মানে। এবার বুদ্ধিজীবীরা ডেকে বললেন, তোমরা শেষ একটা বিচার করে নাও, এবার আগুনের মধ্যে একটা কড়াই বসাও, ফুটন্ত তেল গরম করিয়া ওই মা সেতার সন্তান আগুনের মধ্যে জ্বালিয়ে ছারখার করিয়া দাও, দেখবা মা সেতা তার আল্লাহকে ভুলে যাবে। এবার ফেরাউন বড় একটা কড়াই বসাইয়া তেল আগুনের মধ্যে দিয়া ফুটন্ত করিয়া ছোট্ট বাচ্চাকে কোল থেকে কেড়ে নিলেন, নিয়ে আগুনের উপর তেলের উপর হাত রাখিয়া বলে, মা সেটা কোনো সময় আছে, তোমার আল্লাহকে ভুলে যাও, নয়তো তোমার সন্তানকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। মা সেটা চোখের পানি ছেড়ে কান্না করে, এর মালিক দুনিয়ার মধ্যে আমাকে বাঁচানোর কেউ নাই, আয় আল্লাহ আমি জানি আমার সন্তান এখন আগুনের মধ্যে পুরো ধ্বংস হয়ে যাবে, তেলের মধ্যে ছেড়ে দিলে আমার সন্তানটা ভুনা হয়ে যাবে, আয় আল্লাহ আমার ইমানের পাওয়ার বাড়িয়ে দাও, আয় আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দাও। আমার আল্লাহ মা সেটাকে ধৈর্য দিলেন। এবার মা সেটা জবাব দিয়া বললেন, এরে ফিরআউন আমার সন্তান কেন, আমি মা সেটাকেও যদি আগুনের মধ্যে ছেড়ে দাও, আল্লাহর জাত ও সিফাতের কসম আমি মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলবো না। এবার মা সেটার সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিলেন, ওই মুরগির মতো গুনাহ হয়ে যাচ্ছে। মা সেটা মাথাটা নিচে দিয়া আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ আমি যেন বেঈমান না হয়, আমি যেন ঈমান হারা না হয়। আল্লাহর কাছে দোয়া করতেছে, হঠাৎ করে গায়েবে আওয়াজ, এর মা তুমি কান্না করবা না, আমি সন্তানকে তেলের মধ্যে ভুনা করা হচ্ছে ঠিকই, কিন্তু আমি দেখতেছি আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানানোর জন্য পাগল হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাতু কদিম সাইয়্যিদুল কওনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারা জমিন। আরে মুসলমান কালিমার জন্য জীবন দিতে পারবো কি পারবো না? কারা কারা পারবে না তো আল্লাহকে দেখান। সবাই কালিমার জন্য জীবন দিতে পারবেন, কিন্তু আওয়াজে বোঝা যায় পারবেন না। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারবেন।
আল্লাহ কবুল করুন। মুসলমান ইমানদার হিন্দুরা দেখবেন কোন আশ্চর্য জিনিস দেখলেই রাম 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 বলে, তারা বলে রাম রাম কেন বলে? রাম অর্থ কি? রাম অর্থ হলো আমরা যেমন কোন আশ্চর্য জিনিস দেখলে বলি আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও তুমি বাঁচাও, হিন্দুরাও বলে রাম 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 তুমি বাঁচাও। বাঁচানোর মালিক রামের আছে নাকি আল্লাহ? আরো আসতে বলেন কার? এবার আল্লাহর ওলি উসমান হারুনি বড় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার খাদেম নিয়া রাতের বেলা অন্ধকার শীতের রাত হাঁটতেছে জমিন দিয়া। ফজরের এক মুহূর্তে তাহাজ্জুদের সময় হয়ে গেলেন, উসমান হারুনি তার খাদেমকে বলেন, এর খাদেম একটু তালাশ করে দেখো কোথায় আগুন পাওয়া যায় কিনা, আমার পানিটা একটু গরম করা লাগবে, আমার উযু করা লাগবে, কারণ তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। খাদেম আবার তালাশ করতেছে কোথাও আগুন পাওয়া যায় কিনা। তালাশ করতে করতে তাকা দেখে কয়েকজন মানুষ একটা আগুনের সামনে দাঁড়িয়ে কি যেন করতেছে। খাদেম আবার আগুনের সামনে গেলেন, টাকা দেখে হিন্দুরা অগ্নি পূজক তারা আগুনের সামনে দাঁড়িয়ে বারবার আগুনকে পূজা করতেছে। খাদেম বলে, ও অগ্নি পূজকের দল, আমাকে একটু আগুন দাও, আমার হুজুরের পানি একটু গরম করা লাগবে। আর ওই গরম পানি দিয়ে উযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করবে। অগ্নি পূজকেরা রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, আগুন তোমাদের খোদা, আগুনের পূজা তো আমরা করতেছি, যদি তোমাকে আমগো খোদা দিয়ে দেই, খোদা দিয়ে তোমরা কি পানি গরম করবা? এবার খাদেম চলে গেলেন, ও উস্তাদজি ওই মানুষেরা আগুন দিতে রাজি না। বলে কেন আগুন দিতে রাজি না? বলে আগুনের পূজা করে। এবার উসমান হারুনি আগুনের সামনে চলে আসছেন, ও অগ্নি পূজকের দল, তোমরা কেন আগুনের পূজা করো? বলে আগুনের পূজা এই জন্য করি কারণ মৃত্যুর পরে আগুনের পূজা করলে আগুন আঙ্গুরে জ্বালাইতে পারবে না। উসমান হারুনি বলে, এটা তো মিথ্যা কথা, আগুন কেমনে জ্বালাইতে পারে না? বলে পারবে না। উসমান হারুনি বলে, কতদিন ধরে গোলামি করো? বলে বহুদিন, আমাদের বাপ দাদারাও গোলামি করেছেন আগুনের, আমার বাপ দাদারাও আগুনের পূজা করছেন, আমরাও করি। বলে কতদিন? বলে 70 বছর, 100 বছর, 200 বছর ধরে গোলামি করো। বলে এখন তুমি আঙ্গুলটা আগুনের মধ্যে ঢুকায় দাও, দেখি আগুন তোমাকে ছাড়ে কিনা। এবার অগ্নি পূজকেরা ডেকে বললেন, আরে উসমান হারুনি, তুমি বুঝি চালাকি করিয়া আমগুর হাতটা পুরার জন্য এখানে এসেছো? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। এবার উসমান হারুনি বলেন, না না, আমি তোমাদের আঙ্গুল পুরার জন্য আসি নাই, হাত পুরার জন্য আসি নাই। বলে কেন আসছেন? এবার উসমান হারুনি ডেকে বললেন, আগুনের মধ্যে হাত দিলে যদি তোমাদেরকে পুরা দেয় তাহলে আগুনের পূজা কেন করো? এবার অগ্নি পূজক ডেকে বললেন, ও উসমান হারুনি, আমরা আগুনের মধ্যে হাত দিতে পারবো না, পারলে তুমি আগুনের মধ্যে হাত দিয়ে দেখাও, তুমি বাঁচতে পারো কিনা। উসমান হারুনি এই কথা শোনার পর অগ্নি পূজকের একটা ছোট্ট বাচ্চা ছিল দাঁড়ানো, বাচ্চাটাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়ে। এবার অগ্নি পূজকের দলেরা বলে, ও উসমান হারুনি আগুনে ঝাঁপ দিয়েছে, সে মরলে তো আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের একটা সন্তানকে সঙ্গে নিয়ে আগুনের ভিতরে ঢুকে গেলেন, আফসোস আমাদের সন্তানকে হত্যা করে ফেলবে। এমন সময় ভেতর থেকে একটা আওয়াজ আসলেন, সব অগ্নি পূজকেরা এবার উসমান হারুনির দিকে তাকায় দেখে উসমান হারুনির চতুর্পার্শ্ব থেকে আগুন দাও 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 করে ধরতেছে। উসমান হারুনির শরীরের মধ্যে বিন্দু পরিমাণ আগুন নাই। এবার উসমান হারুনি ওই বাচ্চাটার গালের মধ্যে চুমা দেয়, বাচ্চাটাকে আদর করে। অগ্নি পূজকেরা এবার তাকায় আছে, উসমান হারুনি বাগিরে হয়ে গেলেন। অগ্নি পূজক ডেকে বললেন, আমরা এতদিন আগুনের পূজা করতাম, আগুনকে খোদা মানতাম, আজকে শুনলাম আগুন দম্ভ খোদা না। যেই মানুষটা আগুনের ভিতরে ঢুকলেন, আগুন যাকে পোড়াইতে পারলো না, ওই মানুষটা আমগো খোদা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
এবার অগ্নি পূজক উসমান হারুনির সামনে যাওয়ার পর পায়ের মধ্যে সিজদা দিয়ে বলেন, আগুন আমরো খোদা না, তুমি আমিও খোদা। এবার উসমান হারুনি ডেকে বললেন, ও বিকুবের দল, হাতের মধ্যে লাঠি ছিলেন, লাঠি দ্বারা আঘাত করলেন। আগুনের ভেতরে আমি উসমান হারুনি বাঁচার ক্ষমতা না, আমাকে বাঁচাইছেন একজন, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? উসমান হারুনি বলেন, ও অগ্নি পূজকের দল, আগুন থেকে বাঁচার ক্ষমতা আমার নাই, আমাকে বাঁচাইছেন আল্লাহ। অগ্নি পূজক বলে, আল্লাহকে? উসমান হারুনি বলে, আগুনের কোনো ক্ষমতা নাই যদি তার মালিক আল্লাহ তাকে অর্ডার না দেয়। অগ্নি পূজক বলে, না না, তোমার ক্ষমতা বেশি। এবার উসমান হারুনি বলে, ও অগ্নি পূজকের দল, তাকায় দেখ, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন নমরুদ, ইব্রাহিম নবীকে ধ্বংস করে ফেলবেন, আমার আল্লাহ বললেন, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আমার আল্লাহ বলতে দেরি, ইব্রাহিম নবীকে যে আগুনের মধ্যে ছাড়লেন, ওই আগুন শান্তিদায়ক ঠান্ডা হতে দেরি করেন না। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাইলেন। উসমান হারুনি বলেন, ও অগ্নি পূজকের দল, আমার আল্লাহর ক্ষমতা আছে, তোমার আগুনের ক্ষমতা নাই। আমি উসমান হারুনিরও ক্ষমতা নাই। অগ্নি পূজক ডেকে বললেন, ও উসমান হারুনি, আর দেরি করবা না, তাড়াতাড়ি আমরে ওই আল্লাহর গোলাম বানায় দাও, যে আল্লাহ মানুষকে আগুন থেকে হেফাজত করার ক্ষমতা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, এক খুদার পর দুই খুদা, তিন খুদা মোরা কিছু মানি না, লা ইলাহা। সবাই জোরে জোরে। এক খুদার পর দুই খুদা, তিন খুদা মোরা কিছু মানি না, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। বলেন তো আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমাদের আল্লাহ একজন, যে আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতাদের দল, আমার দুনিয়ার মধ্যে একমাত্র গুনাহগার বান্দাগুলো আমার বড় আপন। আমার বান্দাগুলোকে তুমি সুন্দর করে বানায় দাও। বলে কেন? আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। আর দুনিয়াতে যা কিছু বানাইলাম, সব কিছুকে আমার বান্দার গোলামির জন্য বানাইলাম। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু কার জন্য বানাইছেন? হ্যাঁ, জানেন না? কার জন্য বানাইছেন? আমগো জন্য বানাইছেন। আমগুরে বানাইছেন কার জন্য? আমরা নামাজ পড়িনি। কারা কারা পড়েন? পড়েন কারা কারা? মিথ্যা বলবেন না কিন্তু, হাত ধ্বংস হয়ে যাবে। সাবধান। নামে গেছে। আয় হ্যাঁ, বেনামাজির গোষ্ঠী বেশি, ঠিক না? আগামীকাল জুমার দিন আইতেছে, আবার সবাই পড়বে। সাপ্তাহিক মুসল্লি আছে কিনা? হ্যাঁ, সাপ্তাহিক মুসল্লি যারা আছে, মসজিদে গেলে ইমাম সাহেবের বয়ান একটু লম্বা হলে হুজুর খায় কোনো কাম নাই।
আমগো বিয়া আছে মুসলমানে আছে আমরা খাইতাম না আমরা লম্বা এক বয়ান দেব লম্বা সূরা নিলে হুজুর এত লম্বা সূরা দাঁড়ায় থাকতে পারি না তো অথচ দেখবেন শাহবাজপুর মাঠ সোলপুর খেলার মাঠের মধ্যে ফুটবল খেলা দেখে 2 ঘন্টা দাঁড়ায় কথা ঠিক নেই ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে টিভির সামনে খেলা দেখে তখন পায়ে ব্যথা ওঠে না যখন মসজিদে এসে নামাজে দাঁড়াইলে লম্বা সূরা নিলে বলে পায়ের মধ্যে বড় ব্যথা বাটপারি কার সঙ্গে করো আল্লাহর সঙ্গে একদিন ধরবো কিন্তু বুঝবেন একদিন জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না পিছনে মানুষের লাগবে না মনে হয় হ্যাঁ বলে হুজুর আজরাইলে ঘুষ দিলাম ঘুষ দেওয়া সম্ভব মুনকার নাকিরকে ঘুষ দিয়ে দেব সম্ভব হ্যাঁ আমগো সর্দারারে ঘুষ দেওয়া সমস্যা আমগো সর্দারারে ঘুষ দেয়া দেখবেন নিরপরাধ মানুষকে দোষী বানায় দোষীকে নিরপরাধ বানায় কিন্তু হাসরের ময়দানে এমন একজন বিচারক থাকবেন যেই বিচারক ঘুষ খাবে না কথা ঠিক কিনা বলেন মালিকি ওই বিচারককে ঘুষ দেওয়া কি সম্ভব আরো জোরে বলেন যেই বিচারক হাসরের দিন ডেকে বলবেন ও আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের মোদি দাদা যারা আছো সবগুলো হাসরের ময়দানে একত্রিত হও ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল আজকের রাজত্বের মালিক কে ওই দিন কেউ জবাব দিতে পারবে না ডোনাল্ড ট্রাম্প বন্ধ থাকবে শেখ হাসিনা বন্ধ থাকবে বেগম জিয়া বন্ধ থাকবে মোদি দাদা বন্ধ থাকবে সবগুলোর জবান বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ বলবেন ক্ষমতার দাপটে আলেমদেরকে জেলখানায় ঢুকাইলা ক্ষমতার দাপটে আলেমদের উপর অত্যাচার করলা আজকে বিচারের মালিক আমি আল্লাহ আজকের দিনে তোমরা সারা পাবা না প্রত্যেকটা জালেমকে আল্লাহ ধরে 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 জাহান্নামের শিকল পরাইয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ বলবেন ধরে পাকড়াও করো হাতের মধ্যে ডান্ডা বিড়ি লাগাও লাগাইয়া কুকুরের মতো টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দাও আসিনে এমন জালেম আরো জোরে বলেন আছে কি নাই মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেন যারা আলেমদের দুশমন তারা সরাসরি আমি আল্লাহর দুশমন তারা কার দুশমন আরো আস্তে কোন আল্লাহর দুশমন ছিল কারা হ্যাঁ আরো আস্তে কোন শুনলে সমস্যা আছে মনে আল্লাহর দুশমন ছিল কারা নমরুদ ইব্রাহিম নবীকে বললেন ও নমরুদ ইব্রাহিম নবীকে বলে ও ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব বলে কেমনে করবা একটা তীর মারলেন আমার আল্লাহ বলেন তীরের মধ্যে একটু রক্ত লাগায় দাও রক্ত লেগে জমিনে পড়লেন নমরুদ বললেন ও ইব্রাহিম তাকায় দেখো তোমার আল্লাহকে হত্যা করে ফেললাম আমার আল্লাহ একটা ছোট্ট বাঘিনী যেই বাঘিনীর ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকি ঠিক নেই আসিনি বাঘিনী আমগো বাড়ি ওড়ায় আল্লাহ ওই বাঘিনী পাঠাইলেন সব বাঘিনী যুদ্ধের ময়দানে একটা ল্যাংড়া মশা যুদ্ধের বাগিরে দাঁড়াইয়া আল্লাহকে বলে আল্লাহ সবাই তো ভালো মানুষ আমি তো বন্ধু আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারি না আমার একটা দেও না বন্ধকে আল্লাহ বলেন ও ল্যাংড়া মশা তোমার বন্ধকে রাখছি বড়রা ল্যাংড়া মশার বন্ধটা কোনটা আরো জোরে বলেন বড় কাটা হ্যাঁ এবার নমরুদের মাথার মধ্যে ঢুকলেন বাড়িতে গেলেন লম্বা তাফসীরের ঘটনা মাথার মধ্যে একটু ইনজেকশন দেন এবার নমরুদ বলে মাথার মধ্যে বাড়ি দাও বাড়ি দিতে 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 এবার চাকর রাখলেন মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য আল্লাহ বলে যারা কালিমার বিরুদ্ধে চরণ করবে আমি আল্লাহ তাদেরকে জুতা দিয়ে পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে ছাড়ব নমরুদে জুতার বাড়ি খাইছিনি জুতার বাড়ি খাইছিনি এখন যারা আলেমদের বিরুদ্ধে আচরণ করে যেই হোক তাকে জুতার বাড়ি আল্লাহ দিবে কি দিবে না আরো জোরে বলেন দিবে না মনে হয়
হ্যাঁ বিশ্বাস আসেনি ওই আল্লাহর ক্ষমতা আসেনি কমছে মনে বুড়া হইছে হেগো মতো বুড়া হইছে না হেরা যখন 60 বছর আগে হেগো বয়স ছিল 2 বছর 4 বছর তখন ছিল একবার বাচ্চা আর একটু বড় হইছে আমগুর মতো যুবক এখন তো দাড়ি গুলো সাদা সহে কম দেয় লাড়ি ছাড়া হাঁটতে পারে না তা আল্লাহ তো ছিল আরো আগে থেকে আল্লাহ বুড়া হইছে না হ্যাঁ হইছে মনে হইছে না আল্লাহ যেমন ছিল তেমন আছে তেমনই থাকবে ওই আল্লাহর ক্ষমতা বিন্দু পরিমাণ নষ্ট হবে না যারাই আল্লাহর বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে ধরবে কথা ঠিক কি না বলেন মুসলমান ইমানদার আমার নবীজি কালিমার দাওয়াত দেয় ছোট্ট একটা বাচ্চা নবীজির সামনে বসে থাকেন নবীজির চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে পয়গম্বর আপনার চেহারাটা কত সুন্দর আপনার নামটা কত সুন্দর আমাকে একটা সুন্দর নাম দিয়া দেন আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় আমার নবী বললেন ও ছোট সন্তান তুমি যখন বড় হবে আমি নবী তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো আর তখন আমি নবীজি তোমাকে সুন্দর একটা নাম দিয়া দেব তখন তুমি তোমার নামটা নিয়ে নিয়ে সন্তান আবার বাড়িতে গেলেন আর ভাবতেছি যদি রাতের বেলা ঘুম থেকে উঠিয়া জাগ্রত হয়ে তাকায় দেখতাম আমি বড় হয়ে গেছি সকাল বেলা নবীজির দরবারে গিয়ে বলতাম পয়গম্বর আমি তো বড় হয়ে গেছি তাড়াতাড়ি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন চিল্লায়া বলেন আল্লাহু আকবার তাদের ভালোবাসা ছিল কেমন তাদের মহব্বত কেমন নবীজি বললেন বড় বলে কালিমা পড়ায় দেবে সন্তান রাতের বেলা ঘুমায়া চিন্তা করে রাতের বেলা ঘুমাইয়া যদি সকাল বেলা দেখতাম আমি বড় হয়ে গেছি আমরা মাঝে মধ্যে স্বপ্ন দেখি না রাতের বেলা ঘুমায় অনেক সন্তান যুবকরা আছে আর চিন্তা করে সকাল বেলা উঠে যদি দেখতাম বড় লোক হয়ে গেছি ঠিক নেই রাতের বেলা প্রেমিকার সঙ্গে সিটিং করে আর চিন্তা করে যদি আগামীকাল স্কুলে যাওয়ার পরে দেখতাম প্রেমিকা আমার আগে আই লাভ ইউ কইছে তাহলে কত খুশি হয় ঠিক কি না কিন্তু ওই যুবক রাতের বেলা ঘুমের ঘরে বলে আল্লাহ সকাল বেলা যদি উঠে দেখতাম আমি বড় হয়ে গেছি কালিমা পড়ে নবীজির মহব্বতে চলে যাই এমন করে সন্তান দিন গুনতেছে কবে বড় হবে কবে বড় হবে কবে বড় হবে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ চলে গেলেন আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে ফেললেন সন্তানের মনটা বড় খারাপ কারণ নবীকে অনেক মহব্বত করি নবীকে অনেক ভালোবাসি আজকে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন আমি আর কার চেহারা দেখি আমার নিজেকে সান্ত্বনা জানাই চাচা ছিল বেঈমান বাবা ছোট্ট কালেই মারা গেলেন আব্দুল উজ্জা সন্তানের নাম বাবার সম্পত্তি সব চাচা দখল করে বসে আছে চাচার কাছে গেলেন মনটা বড় খারাপ চাচা বললেন রে ভাতিজা মনটা কেন তোমার খারাপ ভাতিজা ডেকে বললেন চাচাজি আমার মনটাই জন্য খারাপ কারণ মুহাম্মদ শুনেছি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে জন্য আমার মনটা বড় খারাপ এবার বেঈমান চাচা বলে তোমার মনটা খারাপ হওয়ার তো কোনো কারণ নাই কারণ তুমি তো আর মুহাম্মাদের দলের না তুমি তো মুসলমান না যুবক ডেকে বলে চাচা মুহাম্মদ ভালো নাকি খারাপ বলে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ মক্কার জমিনে আর কেউ না আর জোরে এখন না সুবহানাল্লাহ মুহাম্মদ নবীর চাইতে ভালো মানুষ মক্কার মধ্যে দ্বিতীয় আর কেউ নাই এই কথা বলতে দেরি এবার সন্তান বলে চাচাজি আমি তো মুহাম্মদ নবীকে ভালোবাসি মুহাম্মদ নবীর কাছে মদিনায় যেতে চাই চাচা বলে এটা সম্ভব না যদি তুমি মদিনায় যেতে চাও একটা শর্তের বিনিময়ে তোমাকে আমি যেতে দেব বলে কি শর্ত বলে তোমার যত সম্পত্তি আছে তোমার যত টাকা পয়সা আছে সবগুলো আমার নামে লিখে দিবে এরপরে তোমাকে মদিনায় যেতে আমি দেব ভাতিজা বললেন ও চাচাজি আমার সম্পত্তি কেন আমার যা কিছু আছে সব যদি কেড়ে নেন
এরপর আমি আমার নবী মুহাম্মদ নবীর কাছে যেতে চাই। এবার চাচা বললেন ঠিক আছে, ইসলামের মধ্যে সিগনেচার করে দাও। ইসলামের মধ্যে সিগনেচার করে দিলেন, সম্পত্তির মালিক এখন চাচা হয়ে গেল। এবার বাতিজা এক কদম, দুই কদম, তিন কদম সামনে গেলেন, চাচা পিছন থেকে ডাক দিয়ে বলে, আরে বাতিজা আমার, এই যে তোমার শরীরের মধ্যে কাপড়গুলো আছে, প্রত্যেকটা কাপড় তোমার বাবার টাকার। এই কাপড় একটাও তুমি নিতে পারবে না, সব কাপড়গুলো খুলে দিয়ে তুমি মুহাম্মদের কাছে চলে যাও। বাতিজা চাচার কাছে গিয়ে টুপিটা খুললেন, পাঞ্জাবি কইলা দিলেন, আর বললেন চাচাজি শুধু লুঙ্গিটা আমি নিয়ে যাব, কারণ উলঙ্গ যাওয়া আমার সম্ভব না। চাচাজি ডেকে বললেন ঠিক আছে, শুধু লুঙ্গিটা নিয়ে তুমি মুহাম্মদের কাছে চলে যাও। এবার বাতিজা একটা কদম সামনে বাড়ালেন, চাচা পিছন থেকে লুঙ্গি ধরে টান মারলেন। আগের যুগে তো লুঙ্গির মধ্যে সেলাই ছিল না, এখনো দেখবেন যারা হাজী সাহেব তারা হজ করতে যায় সেলাই বিহীন লুঙ্গি পরে, সেলাই বিহীন কাপড় পরিধান করে। বাতিজার লুঙ্গিটা খুলে ফেললেন। এবার বাতিজা চোখের পানি ছাড়িয়া লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে কান্নার আওয়াজ, এর মালিক তোমার কালিমা পড়ার কারণে আমার সবগুলো আমি দিয়ে দিলাম, এখন আমি কিভাবে মুহাম্মদ নবীর দরবারে যাব? সন্তান ভাবতেছি আর চিন্তা করতেছে, হঠাৎ করে একটা মাথার মধ্যে চিন্তা চলে আসছে, দুনিয়ার সব যদি পর হয়ে যায় কিন্তু একজন মানুষ সন্তানকে পর করতে পারে না, তিনি হলেন মা। এবার মায়ের বাড়িতে গেলেন, মার কাছে বললেন, আরে মা, বাবার তো অনেক জামা কাপড় আছে, আমাকে একটা জামা দাও, আমি জামাটা পরিধান করিয়া আমি আমার নবীর দরবারে যেতে চাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার মা ডেকে বললেন, ও সন্তান, তোমার এই হালত কেন, তোমার এই অবস্থা কেন, কি করে হইল? সন্তান ডেকে বললেন, আরে মা, আমি কালেমা পড়ার কারণে আমার চাচা আমার সব সম্পত্তি রেখে দিলেন, আমার কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিলেন। মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, সন্তান একটু দাঁড়াও। এবার মা ঘর থেকে একটা কাপড় নিয়ে জানালা দিয়া ঢিল মাইরা সন্তানের কাছে দিলেন, এর সন্তান তুমি যাও, আমি মা দোয়া তোমার সঙ্গে রইল। এবার সন্তান কাপড়টাকে দুইটা ভাগ করলেন, একটা ভাগ কাপড় দিয়ে লুঙ্গি বানাইলেন, আরেকটা ভাগ কাপড় দিয়ে শরীরটা ঢাকিয়া শীতের রাত মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 17 দিন হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা। ওই আব্দুল উজ্জা যখন মদিনার মধ্যে গেলেন, ফজরের নামাজের আযান, আব্দুল উজ্জার কানের মধ্যে বেলালের কণ্ঠে আযান চলে আসছে। আব্দুল উজ্জা এবার মদিনার দেওয়ালের মধ্যে হালান দিয়া বসিয়া চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, আয় আল্লাহ, আমি যেই নবীর জন্য আসলাম, নবীকে এখনো দেখতে পারলাম না। আমার নবীজি এবার আযান শেষ হয়ে গেলে মসজিদের দিকে রওনা, তাকায় দেখে কে যেন বসে আছে। নবীজি একটু সামনে যাওয়ার পর দেখে বললেন, তুমি কি ওই আব্দুল উজ্জা না, যে আব্দুল উজ্জা লক্ষ টাকার মালিকের ছেলে? সকালবেলা একটা কাপড় পরিধান করতা, বিকাল বেলা অন্য কাপড় পরিধান করতা। এবার আব্দুল উজ্জা দেখে বলে, পয়গম্বর, আমি ওই আব্দুল উজ্জা বড় লোকের সন্তান। বলে, তোমার এই হালত কেন? আব্দুল উজ্জা ডেকে বললেন, ও পয়গম্বর, আমি কালিমা পড়ার কারণে আমার চাচা আমার সব সম্পত্তি রেখে দিলেন, এমনকি আসার সময় আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিলেন। আমার নবী চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, আর ডেকে বললেন, রে বেলাল, তাড়াতাড়ি আমার কামরা থেকে একটা কাপড় দিয়া দাও, ওই কাপড়টা দিয়ে আমার আব্দুল উজ্জাকে ঢেকে দাও।
এবার আব্দুল উজ্জাকে আমার নবীজি ডাকিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া ফজরের নামাজ আদায় করিয়া আমার নবীজি আব্দুল উজ্জার হাতের মধ্যে এমন ভাবে ধরলেন, ধরে আব্দুল উজ্জাকে দাঁড় করালেন আর বললেন, সাহাবায়ে কেরাম আপনারা কেউ এই সন্তানকে চিনতে পারলেন কিনা? সাহাবীরা কেউ কেউ বলে চিনলাম, আবার কেউ বলে না চিনি না। আমার নবীজি বলেন, আমি যখন মক্কায় ছিলাম আমার পায়ের পাশে এই সন্তানটা বসে বসে কত এটা চোখের পানি ছেড়ে কান্না করেছে। ও নবী, আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া সুন্দর একটা নাম আমাকে আপনি দিয়া দেন। আমি নবী তাকে দেই নাই, কারণ সে ছোট্ট ছিল। আজকে আমি নবী তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলাম। ও সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, আমি নবীজি আজকে আব্দুল উজ্জার নাম রেখে দিলাম। আমি জন্মের পরে আমার বাবাকে দেখি নাই, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ। আজকে থেকে আব্দুল উজ্জার নাম হলো আমার বাবার নাম আব্দুল্লাহ। নিজের রওজায় যেতে রাজি আছি কি নাই? সবাই যাবে? দাওয়াতে তো বোঝা যায় যাবেন না মনে হয়। সবাই যাবেন? এবার আব্দুল উজ্জাকে আমার নবীজি নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাবার মায়ের নবী যুদ্ধের ঘোষণা করে দিলেন। আব্দুল্লাহ আমার নবীর সামনে এসে বললেন, ও পয়গম্বর সবাই যুদ্ধের ময়দানে যাবেন, আমি আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানে যেতে পারবো? আমার নবীজি বলেন, ও আব্দুল্লাহ তুমিও যুদ্ধের ময়দানে যেতে পারবা। এবার আব্দুল্লাহর নামটাও লিখলেন। আব্দুল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি যদি এখন মৃত্যুবরণ করি তাহলে শাহাদাতের মর্যাদা পাবো কিনা? আমার নবী ডেকে বললেন, আরে আব্দুল্লাহ এখন যদি তুমি দুনিয়া থেকে বিদায় হও, যুদ্ধের ময়দানে গিয়েও যদি দুনিয়া থেকে বিদায় হও, আমি নবী বললাম তুমি শাহাদাতের মর্যাদা লাভ করবে। এবার নবীজি কয়েকদিন পরে যুদ্ধের ময়দানে রওনা। আব্দুল্লাহ রাস্তায় যাওয়ার পর বড় অসুস্থ হয়ে গেলেন। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর আব্দুল্লাহ বড় অসুস্থ হয়ে গেলেন। আমার নবীজি আব্দুল্লাহকে ধরলেন, ধরে নবীজির উরু মুবারকের মধ্যে মাথা রাখিয়া আব্দুল্লাহর মাথার মধ্যে নবীজি হাত বোলাইতেছেন। আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন। আমার নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করে নেন। এবার কাফন দাফনের ব্যবস্থা করলেন। আমার নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি জানাজার ইমামতি করলেন। আমার নবীজি লাশ কাঁধে নিয়ে কবরের দিকে রওনা। হযরত ওমর আমার নবীকে ডেকে বললেন, ও পয়গম্বর আমি বারবার আপনার পায়ের দিকে নজর করতেছি, আপনি পুরাটা পা জমিনের মধ্যে লাগান না, তার কারণ কি? আমার নবী বললেন, রে আমার আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। বলে আপনি কি দেখলেন? আমার নবী বললেন, আমার আব্দুল্লাহর জানাজা এবং দাফনের মধ্যে আমার আল্লাহ এত পরিমাণ ফেরেশতা নাজিল করেছে, আমি নবী এই জমিনের মধ্যে পুরাটা পা জমিনের মধ্যে রাখবো, এতটুকু ফাঁকা জায়গা এই মদিনার মধ্যে না। আমার নবীজি আবার কবরের সামনে গেলেন আর বললেন, কবরের মধ্যে দুইজন নেমে যান, এক পাশে আবু বকর আর এক পাশে হলেন ওমর। কবরের মধ্যে নামলেন আর একজন মানুষ লাগে তিনজন কবরে নামা। সাহাবায়ে কেরাম বলতেছে আর একজন নামেন। আমার নবী ডেকে বলে, আবু বকর আর কেউ নামার দরকার নাই, আমি নবী কবরের মধ্যে নেমে গেলাম, দে আমি নবীর হাতের মধ্যে আব্দুল্লাহর লাশটা দিয়া দে। আমার নবীজি আব্দুল্লাহর লাশটাকে হাতে নিয়ে কবরের মধ্যে শুয়াইয়া এবার বললেন, আবু বকর ওমর আপনারা উঠিয়া যান। দুজন উঠে গেলেন। আমার নবীজি আব্দুল্লাহর চেহারার দিকে কাপড়টা খুলিয়া আল্লাহর কাছে দোয়া করে বলেন, মালিক
আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেলাম। হায় আল্লাহ, আপনিও আব্দুল্লাহকে কবুল করে নেন। পাশে দাঁড়ানো ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আরে আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, কিন্তু পার্থক্য হলো আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা। আমার নবীজি নিজের হাতে তোমাকে ধরে কবরের মধ্যে রাখলেন। আরে আব্দুল্লাহ, তোমার কপাল কত ভালো। আমি আব্দুল্লাহ যদি হইতাম আমার কপালটা অনেক ভালো হইতো। ও বাড়ি ওরার মুসলমান, যেই নবী উম্মতের জন্য তো কিছু করলো, যেই নবী উম্মতের জন্য মার খাইলো, যেই নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে মার খাইলো, যেই নবী উম্মতের জন্য উহুদের ময়দানে মার খাইলো, ওই নবীর ভালোবাসা নিয়ে যদি কোনো বেঈমান আমার নবীকে কটূক্তি করে, কোনো বেঈমান যদি ফিলিস্তিন আকসার মধ্যে আক্রমণ করে, আমরা মুসলমান বাড়ি উড়ার হলেও আমরা ফিলিস্তিন যাওয়া সম্ভব না, আমাদের ইসরায়েলকে যুদ্ধ করে সম্ভব না, কিন্তু আমরা বাড়ি উড়া থেকে প্রতিবাদ জানাবো। আমরাও খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।